চার ধরনের দুর্নীতি করা হয়েছে। প্রথম হলো যে ট্রাকটা আসে, এই ট্রাক ঢোকার আগে একটা টোকেন দেওয়া হয়েছে। এই টোকেন প্রত্যেক ট্রাক 5,000 টাকা দিয়ে এই টোকেন সংগ্রহ করতে হয়েছে। কোনো কারণে যদি টোকেন হারাই ফেলে, তাহলে যত জায়গায় সামনে পড়েছে চাঁদাবাজদের, তাদেরকে আলাদাভাবে টোকেন হারাই ফেলছে আবার টাকা দিতে হয়েছে। তারপরে প্রত্যেক গরুকে, ধরেন একটা টাকায় যদি 10টা গরু থাকে, তাহলে গরু কেন্দ্রিক হয়তো আরও 2,000 টাকা করে দিতে হয়েছে। তারপরে গরু যেখানে বসে দাঁড়ায় থাকবে কেনা হবে, যেখান থেকে গরুকে যে জায়গায় দাঁড় করানো রাখা হবে, সেই জায়গা নির্ধারণের জন্য আবার চাঁদা নেওয়া হয়েছে। হাসিলের জন্য তো নেওয়া হয়েছে। এইভাবে একদিকে বলা হচ্ছে না সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক, কিন্তু আসলে বাইরে সব ঠিকঠাক, কিন্তু ভিতরে সদরঘাট। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বর্জ্য ব্যবস্থাপনা দেখতে ঢাকার রাজপথে তিনি বেরিয়েছিলেন। আমরা তাকে ধন্যবাদ জানাই যে প্রধানমন্ত্রী হয়েও তিনি সিটির জনগণের সুখ দুঃখ বোঝার জন্য নেমেছিলেন। তিনি 2 সিটির প্রধান নির্বাহীকে এবং আরও কয়েকজনকে অপসারণের নির্দেশ দিয়েছেন। আমাদের কথা হচ্ছে, এই 2 সিটির প্রধান নির্বাহী এবং আরও কয়েকজনকে অপসারণ করলে কি সমস্যার সমাধান হবে? এখানে যে রাজনৈতিক ব্যর্থ প্রশাসক বসিয়েছেন, আপনার তো উচিত তাদেরকে আগে সরানো। ডিএনসিসি 10,000 টন বর্জ্য যখন 3 দিন ধরে পচে গলে ডেঙ্গুর মহামারী তৈরি করে, তখন জনগণের ট্যাক্সের টাকায় কেনা ব্লিচিং পাউডারগুলো কোন গুদামে লুকিয়ে রাখা হয়েছে জাতি সেটা জানতে চায়। এবং অনতিবিলম্বে এই ব্যর্থ রাজনৈতিক প্রশাসকদেরকে সরিয়ে দিয়ে আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করুন। ঈদযাত্রায় চরম ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো সম্পূর্ণ বন্ধ করতে হবে।